আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির চারপাশটা ভিডিও করে দেখাবো। এই যে এটা নদীর পাড়, এখান থেকে আমাদের বাড়ির সীমানা শুরু। এটা হলো নদীর পাড় থেকে এটা আমাদের সবজির বাগান। এই জমিটাতে আমরা সবজি চাষ করি। সাজনা গাছ, এই গাছে এবার অনেক সাজনা হয়েছিল, ডালপালা কেটে কেটে দিয়েছিলাম, নতুন করে আবার নতুন পাতা গজিয়েছে। এটা হলো কাসাবা গাছ, এটার নিচে আলু হয়, মাটির নিচের আলু। এই গাছটা আমরা সিলেট শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, তখন সেখানে একটা রিসোর্ট থেকে এই কাসাবা গাছের 3টা ডাল কেটে নিয়ে এসেছিলাম। এই যে এই একটা, দুইটা, এই একটা, 3টা। মাশাআল্লাহ, 3টা গাছই জীবিত আছে। এটা আমাদের সবজি বাগান। এখানে আমরা ফুলকপি, বাঁধাকপি, তারপরে সিম, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক এগুলা বুনেছিলাম সবগুলো। তারপর ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, আগাছা হয়ে ভরে গেছে। এখন এই আগাছা পরিষ্কার করে আবার নতুন করে সবজি গাছ লাগাবো। তাল গাছ, এই গাছটা দেখতে অনেক সুন্দর, কিন্তু গাছটার নাম জানি না, আপনারা কেউ জেনে থাকলে জানাবেন। এই হলো আমাদের বাড়ির মাঝখান দিয়ে, আমাদের জমির মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে, এই বাউন্ডারি ধরে। আমাদের জমিটা রাস্তার এপারও আছে, ওই পারও আছে। এই যে এই ছোট্ট রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢোকা যায়, কিন্তু আমি আমাদের মেইন গেট দিয়ে এখন বাড়িতে ঢুকবো। এই যে এইদিকে একটা রাস্তা গিয়েছে, আর বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে। এটা আমাদের গ্রামের বাড়ি। এটা একদম প্রত্যন্ত গ্রাম না, এটা নারায়ণগঞ্জ, হুলতাগাউছিয়া থেকে 10-15 মিনিটের দূরত্বে। এই যে আমাদের বাড়ি, উঠান। অনেক বড় একটা উঠান আমাদের বাড়িতে। বিকেলবেলা আশেপাশের প্রতিবেশী বাচ্চারা আমাদের উঠানে খেলতে আসে। অনেক রকম ফলের গাছ আছে আমাদের বাড়িতে, কিন্তু সবচেয়ে বেশি আছে আম গাছ। 15-20টার মতো আম গাছ। সবগুলো গাছে অনেক আম হয়েছে, কিন্তু ক্যামেরাতে আসতেছে না, আমগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটা হলো গাব গাছ। এই যে এটা হলো ডেউয়া গাছ, বরিশালে এটাকে ডেউয়া বলে। আর
নিরিবিলি, চারপাশে সবুজে ঘেরা আমাদের এই বাগান বাড়ি। সব ধরনের ফলের গাছ আছে আমাদের বাড়িতে। কামরাঙ্গা গাছ, পাখিতে সব কামরাঙ্গা খেয়ে ফেলে। এখন বাড়ির পেছনে যাব আমরা। রাস্তার ওই পারেও, নদীর পাড়েও সবজি বাগান করেছি, বাড়ির পিছনেও। এখানে হলো আমাদের হাঁসের ঘর। দিনের বেলা হাঁস এখানে থাকে। চারপাশে জালি দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। সারাদিন হাঁসগুলো এখানেই থাকে। হিজল ফুল গাছ, কচু শাক, অনেক কচু হয়েছে এখানে। আমি ওই দিন রান্না করেছিলাম, একটু মানে গলা চুলকায় নাই, ভালোই। এটা হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট আম গাছ। অনেক আম হয়েছিল, আমরা অনেক কাঁচা আমের ভর্তা খেয়েছি। বড় বড় গাছের আমরা পারতে পারি না, ঝড়ে যতটুকু পড়ে ওইখান থেকে। আর এই গাছটা থেকে আমরা একদম নিজে দাঁড়িয়ে পারা যায়। একদম সবচেয়ে ছোট আম গাছ। অনেক আম হয়েছিল, এখন অল্প আছে। এই যে দেখা যাচ্ছে, পাকলে এটার কেমন স্বাদ হয় এই জন্য কয়েকটা রেখে দিয়েছি, কারণ এই গাছে আম এবার প্রথম এসেছে। আগের বছর এই গাছে আম হয় নাই। এটা হলো পানির কল, সবজি বাগানে পানি দেওয়ার জন্য। এই যে আমাদের লাউ শাক, আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, আমাদের গাছে প্রচুর লাউ হয়েছিল। এই যে এই বাড়িটা পর্যন্ত আমাদের সীমানা। যেগুলো আমাদের সীমানা, একদম 40% জমির উপরে আমাদের এই বাড়িটা। এই হলো বাড়ির পাশের রাস্তাটা, এইখান থেকে শুরু আমাদের বাড়িটা। এখন আমি একদম হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত যাব, নদীর পার পর্যন্ত যাব। এটা আমার নতুন চ্যানেল, যারাই ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা হলো গেট। মূলত এইটাই আমরা ব্যবহার করি বাড়ি থেকে বের হওয়ার জন্য। এই যে গাছে পেঁপে হয়েছে। এই আবার চলে আসলাম। এই রাস্তাটা পার হলেই আমাদের সবজি বাগান। সবজি বাগানের পরেই হলো নদী।
মাঝে মাঝে আমরা বিকেলে এসে এখানে দাঁড়াই, চেয়ার নিয়ে আসি বাড়ি থেকে, নদীর পাড়ে এসে বসে থাকি। অনেক বাতাস, চারপাশটা এত সুন্দর। এই যে দেখুন, অনেক বাতাস এখানে, বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে। এখানে আমরা বিকেলে এসে বসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন।